হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকেও কিন্তু মামাবাড়ি থেকে ঘুম থেকে দেরি করে উঠেছি। আমি ওঠার আগে সবাই চা খেয়ে নিয়েছে, যে যার কাজে লেগে পড়েছে। এখানে আমার বাবা, মামা আর আমার ভাই খাসির মাংস আনতে গিয়েছিল। ওরা আজকে মাংস রান্না হবে। কালকেই রেডি হয়ে নিয়েছিলাম, চলে যাব বাড়ি, বাবুনের স্কুল কামাই হচ্ছে। তো মাসি বললো, এসেছিস যখন আজ দিনটা থেকে যা, কালকে মাংস খেয়ে বিকেলে বাড়ি চলে যাবি, তোর বাবা বাসে তুলে দিয়ে আসবে। তো মাসিরা বলছে নাও করতে পারি না, এসেছি যখন এতদিন বাদে একটা দিন থাকাই যায়। এখানে মাংস নামাবে বলে মাকে বলছে যে একটা গামলা নিয়ে আসো। আর ওদিকে মাসি মানে উনুনে ভাত বসিয়ে দিয়েছে। 14-15 জন এক জায়গায় খাবো আজকে, তো ভাতটা হতেও সময় লাগবে। তারপর এখানে তো টাইম কলের জল আসে, ঠিক টাইমেই কাজ করতে হয়। তো ওই টাইমেই সব হয়ে যাচ্ছে। আমি কিছু খাইনি, অল্প দুটো মাসিকে বলছিলাম যে মুড়ি দাও, বসে খাই। এই যে মাসি এখানে ভাত বসিয়ে দিয়েছে। মাংসটা রেডি করতেও সময় লাগবে। মাংসটা কিন্তু আমার বাবাই রান্না করবে। তো চলুন, আমার কিন্তু মামা দিদা মাংস খায় না, মামা দিদা খাবে অন্য কিছু, মা রান্না করে দেবে। তো বাবুন এখানে কিন্তু খেলার সাথে খুবই ভালো পেয়েছে। পাড়াতে অনেক ছোট ছোট বাচ্চা আছে। কালকে মেলা থেকে ওর মামার মানে দাদাইয়ের কাছ থেকে ক্লে কিনে নিয়ে এসেছিল, ওইগুলো দিয়ে বানাচ্ছে বসে বসে, কী সব জানি না পৃথিবী। আর এদিকে আমাদের ভাত হয়ে গেছে, মাসি তুলে নিয়ে চলে গেছে, বাবাকে বসিয়ে দিয়েছে মাংসটা রান্না করতে। তো খাসির মাংস হবে। কড়াইটা ছোট লাগছে কিন্তু ক্যামেরাতে, কিন্তু অনেক বড়। বাবা চেয়ারে বসে আছে, চেয়ারে বসেই মাংস নাড়ানাড়ি করবে। আর এই যে তার চারপাশে কি বলবো, যে ওইটা দে, এটা দে, ওইটা দে, সেইটা দে। বাবারা তো মানে বেটা ছেলেরা তো আর রান্না বান্নার জন্য সব কিছু একা হাতে গুছিয়ে নিয়ে বসে না, ওখানে মেয়েদের প্রয়োজন আছে। এখানে আমাদের মাসির সাথে ঝগড়া, মানে আমার মাসি একটু রেগে কথা বলছে ছোট মাসিকে। আসলে কি জানেন, আমার ছোট মাসি যদি পাশ দিয়ে বানরও চলে যায়, তাহলে আমার মাসি স্নান করে ফেলে। তাহলে যারা বোঝা তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বানর সাইড দিয়ে চলে গেলে আমার মাসি কেন স্নান করে ফেলে। এতটাই মাথার মধ্যে পুষে রেখেছে যে কেউ একটা বসলে জল ঢেলে দেবো, কেউ মানে কোনো জিনিসে তো আপনি ছুতে পারবেন না। হেসে হেসে মার পেট ব্যথা হয়ে গেছে। 2 মাসের মানে একটু তর্ক লেগে গেছে যে তুই এমন কেন করিস, তেমন কেন করিস। আমাদেরও বাবার বাড়ি যেটা হয়, 4 বোন একসাথে মানে এক জায়গায় হয়ে গেলে যা অবস্থা হয়। যাই হোক, আমার বোনেরা তো আসেনি, আমি একা একা। তখন কিন্তু বেশ ঠান্ডাই ছিল। বাবুন দেখুন না, রোদ বেরিয়ে গেছে এখনও, মানে সোয়েটার টুপিটা খোলেনি। বাবা ওখানে রান্না করুক, আমরা কিন্তু 12টা বাজার মানে। আর একটা কাজ কি, সকাল সকাল রান্না করার কারণ হচ্ছে এখানে তো সেই 12টার সময় জল আসবে। তো জল এলে কী হবে, প্রত্যেকে আমরা স্নান করব। তো ভাবতে পারছেন 14-15 জন স্নান করব, তার মধ্যে হয়তো জল চলেই যাবে, 1 ঘন্টা মতো আসে। আর সেই জন্য টাইম কলে জল আসার আগে আমরা সব রেডি আছি যে জল আসবেই আমরা স্নান করতে যাব। মাসি আমাদের বলে দিয়েছে জল এলেই স্নান করতে চলে যাবি। জল যখন আসছে কিন্তু গরম জলই পড়ছে। ছোটো ভাইয়ের ছোটো বাচ্চারা এখানে খেলছে গাড়ির ওপরে বসে, মাসি খাওয়াচ্ছে, আমি এদিক ওদিক ঘুরছি। তারপর মাকে খুঁজছিলাম, মাকে গিয়ে হঠাৎ দেখি মা মামার বাড়িতে, মানে এখানে বাবা রান্না করছে আলাদা, মানে এখানে নতুন উনুন। আর ওই পাশে মামার বাড়ির ওই পাশে একটা উনুন আছে, যেখানে আমরা ছোটোবেলায় 4 বোন, মানে আমার 3 বোন 3 ভাই, আমরা তখন অনেক ছোট। তারপর আমার এই যে এইটা হচ্ছে আমার মেয়ের মামার বাড়ি। যে উনুনটা দেখতে পাচ্ছেন, আসলে আমার দিদা তো মাংস খায় না, আমার দিদার জন্য মা এই পাশে রান্না করতে এসছে, যে এই উনুনে বসে রান্না করিনি। মা বলছিল, বাবা রে, আমি কতদিন উনুনে রান্না করিনি, এখানে বসতে আমার যে কী অসুবিধে হচ্ছে। ওইখানে গিয়ে মাটির উনানের কাছে অনেকক্ষণ বসেছিলাম। বিশ্বাস করবেন না, আমার পুরো ছোটোবেলার মতো কথাটা মনে পড়ে গেছে। এই সংক্রান্তির সময় মামার বাড়িতে আমরা প্রত্যেকে আসতো। দেখুন, বাবার বাড়ির কাছে কিছু অনুষ্ঠান হবে আর মেয়েরা যাবে না, সেটা তো হতে পারে না। তখন আমরা ছোট ছোট, মায়েরা নিয়ে আসতো, মাসিরা আসতো, আমার এই 3 ভাই আর আমরা 3 বোন ওইখানে গোল টেবিল বসে চা খাওয়া, পরোটা করা, ভাত তরকারি বসা। তখন দাদুও ছিল, মানে ভীষণ মজাদার করে মানে কাটতো আর কি। এখানে প্রায় এই যে 3 জন বসে আছে, ঘরের ভেতরে মাসি ঢুকতে দেয়নি, মাসি ঘর মুছছে ওই কারণে ঢুকতে দেয়নি। তো আমি এই যে বাইরে বসেছিলাম। কেন 700 টাকা না আমার বউকে পাঠা যেত, আমার মাতালে খুশি রয়েছে রাঁধি দিতে হয়, আমি একটা সোনা থেকে গেছি তো আমার মা কষা মাছকে শান্তি যে আমাকে তো সোনা দিয়েছে, আমার মা খুব খুশি হলো, রুটি আবার নেকলেস করে করে খাইতে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমি মানে হাফ রেডি হয়ে বসে আছি।
আর হাফ রেডি হব, তারপর বেরিয়ে যাব বাড়ি। বাবা একটু ছাড়তে যাবেন, মানে বাসটা ধরিয়ে দিয়ে আসতে যাবেন। এখানে কিন্তু আমার ভাইরা রেডি হয়ে নিয়েছে, ভাইরা বাইকে করে যাবে তো অনেকটা, তাই একটু বেলা থাকতে থাকতেই বেরিয়েছি। আর এমনিতে তো শীতকালের সন্ধে তো খুব তাড়াতাড়ি করেই হয়ে যায়, আমিও যাব মানে অনেকটাই রাস্তা, ওই কারণে একদম খেয়ে দিয়ে আর বসিনি, হাফ রেডি হয়েই বসে আছি বাইরে বাবার কাছে। ঘরের ভেতর থেকে বাইরে বসতে খুবই মজা লাগছে, এত বড় ঘরের সামনে জায়গা, গ্রামের পরিবেশ, ভাবতেই পারছেন যে কতটা শান্তির জায়গা, মানে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। তো সেই চান্স পেয়েছি, পরে একবার আবার আসার কথা, মানে আসার ইচ্ছা আছে, তো থাকলো, কবে আবার আসবো তাও ঠিক জানি না। দিদা আমাকে বলছিল, কিরে মাথা আঁচড়েছিস, সিঁদুর পরেছিস, একটু আলতা পর। এটা থাকে না গ্রামের বাড়িতে, প্রত্যেকে বলে না যে যেদিন বাবার বাড়ি থেকে যাবি বা মামার বাড়ি থেকে যাবি, যারা বিয়ে করেছিস একটু পায়ে আলতা পরে যাবি। হ্যাঁ, না আলতা পরবো না, ভালো লাগছে না আমার, বলছে মাথাটা আঁচড়ে নে, সিঁদুর পর, চল আমার কাছে, ছোট্ট আয়না আছে। তো ওই কথা এসে দিদা বলছিল। এই যে শুধু শাড়িটাই চেঞ্জ করব, বাকি আর সব পরাই আছে, বেরিয়ে যাব। মন খারাপ এখন থেকেই করছে, মানে কেমন কেমন লাগছে যে পরশু থেকে এসেছিলাম, খুব ভালো কাটলো সময়টা। বাবার খাওয়া দাওয়া আমরা তো প্রথমেই খেয়ে নিয়েছি, বাইরে বসেছি, ওরা খাচ্ছিল, ওরাও মানে ওরা গোছাতে অনেকটা টাইম লেগে যাবে। বাবা জুতো পরেছিস? তারপরে এই যে সবাই রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে নিয়েছি, তো বাবুনকে রেডি করে দিয়েছি। আর একবার খুব ভালো করে সব দেখে যাই, কবে আবার আসবো। চলুন এবার বাড়ি যাই, সন্ধে হওয়ার আগেও বাবুনকে নিয়ে পৌঁছতে হবে। তিনটার মধ্যে দুটো একটা ঘরে আছে, কি জানি কি করেছে, এইখানে আছে। বল নিয়ে যাবি নি? বল নিয়ে যাবি? ফাটিয়ে দিছিস? ভগবান, এখানে এসে পড়ে গেছে, ভাইটা নিয়েছে পুরো ছাদে ছিল। হ্যাঁ টাকা না গো বাবা, সেটা নকল টাকা। মা আবার আসবো, মা আবার আসবো। আবার আসবি? সুইমিং পুল দেখো, সুইমিং পুল দেখেছি, সুইমিং পুল দেখতে আসবি? তারপরে যেটা ঘরে খরচ হচ্ছে সেটা হোটেলে খরচ করছো। ও মা সকাল থেকে না খোলা নেই, চলে। তো চলুন, এই বটগাছটা যে দেখালাম বাম দিকে, ওই বটগাছের ঝুড়িতে আমরা 3 বোন ভীষণ দোল খেয়েছি কিন্তু ছোটোবেলায়। সামনে বিশাল বড় পুকুর আছে, সামনেই টোটো ধরবো, সবাই আমাকে মিলে ছাড়তে এসছে, মাসি যাবে একদিকে আর আমি যাব আর একদিকে। তাই যাওয়ার সময় আর পিছন ঘুরে তাকাবো না, আমি বাবার বাড়িতে গেলেও পিছন ঘুরে তাকাই না, কারণ আমার মন খুব খারাপ করে, পিছন ঘুরে যদি তাকাবো তাহলে কেঁদে দেবো। তো আমার মতো মেয়েরা, মানে প্রত্যেকটা মেয়েরাই রিলেট করতে পারবে যে কেন পেছন ঘুরে তাকায় না বাবার বাড়ি গেলে বা মামার বাড়ি গেলে। তো চলুন, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারাও খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, সবাই খুব ভালো থাকবেন।